আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি, একটা ভীষণ সুন্দর আইটেম হতে চলেছে আজকে। এই রেসিপিটার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে দেখো আমি গোল গোল করে পিস করে নিচ্ছি, পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 মগের থেকে একটু কম জল দিলাম, 1 চামচ লবণ দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। খুন্তি দিয়ে ভালো করে জলটাকে নাড়িয়ে নিলাম। আমার এই রেসিপিটা করার জন্য 2টো ডিম লাগবে। তোমরা যেমন পরিমাণে বেগুন নেবে সেই পরিমাণে ডিম দিয়ে দেবে। বেগুনটা যেহেতু বড় সাইজের ছিল সেহেতু আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ছোটো সাইজের হলে একটা নিয়ে নিতে পারো। দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে সমস্তটা ছেড়ে দিলাম। এই জলের মধ্যে বেগুন দিয়ে আর ডিম দিয়ে আজকে আমি একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখছি বেগুনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপরে আমি একটা ঝাঁঝরির সাহায্যে বেগুনগুলোকে সমস্তটা তুলে নিচ্ছি, জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার যে বেগুন থেকে এক্সট্রা জলটা বেরোবে সেটা আমি ছেঁকে তুলে নেবো। আর নিয়েছি টমেটো, ধনেপাতা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এগুলোকে আমি সমস্তটা কুচি কুচি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে আমি ডিম দুটোকে দিয়ে দিলাম। এটাকে একটু ভেঙে ঝুরি করে নেব। শীতকালের ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো। একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার ঝুড়িটাকে ওড়ে নিচ্ছি। যদি তোমাদের শীতকালেতে হয়তো রান্না বান্না করতে ইচ্ছা করছে না, এটা সহজেই করে নিতে পারো। ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ খেতে ভালো লাগে, একদম জমে যায়। ডিমটা থেকে ছোটো ছোটো করে ঝুরি ভাজা করে নিয়েছি। এবারে ওখানটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম একটা থালার মধ্যে। সম্পূর্ণটা তোলা হয়ে গেছে। এবার যে তেলটা ছিল আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, গরম করে নিলাম তেলটা। এবার পেঁয়াজ কুচিটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, ভালো করে একটু লালচে করে ভেজে নেব। মাত্র 10 মিনিটে এই রেসিপিটা রেডি হয়ে যায়। এই বেগুনের রেসিপিটা দিয়ে তোমাদের গরম গরম ভাত, রুটি, পরোটা একদম চটাপট খাওয়া হয়ে যাবে। আর শীতের দিনে তো দারুণ জমে যায়। তারপরে আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন একটুখানি সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, কেননা আমি বেগুনটা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। এরপর দেখো আমি দিয়ে দিলাম টমেটোটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে লঙ্কা আর কুচিগুলো সমস্তটা দিয়ে দিলাম। তোমরা ঝাল তোমাদের অনুপাতে নিয়ে নেবে, সমস্ত জিনিসটাই তোমরা তোমাদের অনুপাতে নিয়ে নেবে। টমেটোটা দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। টমেটো যখন নরম হয়ে গেল তখন সেদ্ধ করা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে একটা বেগুন ভর্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। ভীষণ টেস্টি, একদম অন্য ধরনের বেগুন ভর্তা আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম, একদম নতুন স্টাইলে। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে। ভালো করে কষিয়ে নিতে হবে। আর বেগুনটা সেদ্ধ ভাবটা যখন একদম ভাজা ভাজা সুন্দর হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপরে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম, বা ভুজিয়া বলে যেটাকে, ভুর্জি বলে, সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, সেই জন্য আমার 2টো ডিম নিয়েছিলাম। শীতকালের একটা জমাটি রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো তেলটাও বেরিয়ে এসছে এই সময়। আমার যত কাছে দূরে বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে আমি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি ডিমের সাথে। দেখো বেগুনটা খুব সুন্দর মিশে গেছে। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। তোমরা যারা ধনেপাতা খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। ধনেপাতা দেওয়ার জন্য একটা আলাদা গন্ধ হবে এই রেসিপিটাতে। তাহলে ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। একদম অন্য ধরনের জমাটি একটা ভর্তা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম, বেগুন ভর্তা। রান্নাটা আরেকটুখানি সুন্দরভাবে করে নিচ্ছি। দেখো এবার গ্যাসের নামটা অফ করে দিয়ে এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিলাম। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।